আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু নরম তুলতুলে সুজির পাটিসাপটা। এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে একটাও পিঠা প্যানের মধ্যে আটকে যাবে না বা ভেঙে যাবে না। অসংখ্য টিপস সহ পারফেক্ট পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি। আর এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে পিঠার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। 1 কাপ সুজির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপের থেকে সামান্য একটু কম চিনি। এবার দিয়ে দেব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। আর এখানে অবশ্যই উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে, এতে করে সুজি খুব সহজেই নরম হয়ে যাবে। সম্পূর্ণ দুধটাই অ্যাড করে দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চালের গুঁড়া ঝামেলা ছাড়াই এইভাবে একবার সুজি দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু হয় আর অনেক বেশি নরম তুলতুলে হয়। 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে আরও 1/2 কাপ দুধ আমি অ্যাড করলাম। তো প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে দেখবে সুজি খুব সহজেই নরম হয়ে যাবে। ততক্ষণে চলো পিঠার জন্য দারুণ সুস্বাদু একটা খিরসা বানিয়ে নিই। খিরসা বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 700 ml লিকুইড ফুল ক্রিম দুধ। দুধ হালকা গরম হয়ে গেলে এখান থেকে 2 হাতা পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি, এটাকে পরবর্তীতে কাজে লাগাবো। পাটিসাপটা পিঠার খিরসা আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে বন্ধুরা এইভাবে একবার খিরসা তৈরি করে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু হয়। দুধ হালকা গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করলে দুধটাকে দ্রুত ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়বে না, আর খিরসার টেস্টটাও অনেক বেশি ভালো আসে। গুঁড়া দুধ অ্যাড করার পর আমি দুধটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। আর এদিকে দেখো আমি 2 চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল বাটা নিয়েছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারো, আবার চাইলে এখানে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারো। তবে গোবিন্দভোগ চাল দিয়ে এই খিরসাটা তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, কারণ আমরা সকলেই জানি গোবিন্দভোগ চালের নিজস্ব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ আছে। তাই চেষ্টা করবে এখানে খিরসাটা তৈরি করার জন্য গোবিন্দভোগ চালটাই ব্যবহার করতে। এই চালটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মিশ্রণটাকে আমরা দুধের মধ্যে অ্যাড করে দেব। দেবার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা দলা পেকে যেতে পারে। চালের বাটা দেবার পর আমি দিয়ে দিচ্ছি খিরসার টেস্ট বাড়ানোর জন্য 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আর এখানে অবশ্যই ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে খিরসার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খিরসাটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চুলো ফ্লেমে একেবারে লো ফ্লেমে রেখে কুক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে বেশ কিছুটা ঘন হয়ে গেছে, আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে চুলো ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুর গুড়। মিষ্টির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখন যেহেতু শীতকাল, তাই চেষ্টা করবে খেজুর গুড় দিয়ে এই ক্ষীরটা তৈরি করে নিতে, তাহলে দেখবে খেতে আরও অনেক বেশি মজার হয়। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর খিরসাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। এখানে আমাদের ভীষণ সুস্বাদু খেজুর গুড়ের খিরসা একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করব না, এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা জমাট বেঁধে যাবে। এবার চুলো ফ্লেম অফ করে খিরসাটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে ঠিক 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এ পর্যায়ে দেখবে সুজি আগের তুলনায় একদমই নরম হয়ে যাবে, আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে সুজির মিশ্রণটাকে ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে একটু সুজি ব্লেন্ড করে নিয়ে পিঠাটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে। রুটিগুলো একদম মসৃণ আর নরম তুলতুলে তৈরি হবে, পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না। দেখতেই পাচ্ছি এখানে সুজিটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর মিশ্রণটা দেখো একদম স্মুথ আর মসৃণ। ব্যাটারের মধ্যে কোনো রকম সুজির দানা দানা ভাব একদমই নেই। ঠিক এইভাবে ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এবারে মিশ্রণটাকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটাই ঘন, আর আমাদের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পাতলা করে বানিয়ে নিতে হবে। তাই এখানে আরও 1/2 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে অবশ্যই উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে। 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর পিঠার ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই হয়তো বা বুঝতে পারছো, একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ একটা হাতার পেছনে একদম হালকা একটা কোটিং তৈরি হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা আমাদের বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটা করে ব্যাটারটা তৈরি করা যাবে না, তাহলে পিঠার রুটিগুলো অনেক বেশি মোটা মোটা তৈরি হবে, খেতে ভালো লাগবে না।
এবারে পিঠাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে দেব। চুলোর ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্যানটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেবো। প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দিলে দেখবে খুব সুন্দরভাবে রুটির শেপে ব্যাটারটা চারিধারে স্প্রেড হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে রুটির ওপর অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তারপর এখানে পরিমাণ মতো খিরসাটা দিয়ে দেবো। তারপর ঠিক এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলোর ফ্লেম একেবারে লো ফ্লেমে রাখতে হবে, তাহলে দেখবে পিঠার ওপরের অংশটা অনেক বেশি মসৃণ তৈরি হবে। তো ঠিক এইভাবে পিঠাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর এভাবে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড একটু পিঠাগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পাটিসাপটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাই। খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেবো। প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি, তাহলে দেখবে খুব সহজে ব্যাটারটা চারিধারে স্প্রেড হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে রুটির ওপরের অংশটা একদম শুকিয়ে যাবে আর খুব সহজেই রুটিটা উঠে আসবে। এবার এখানে বানিয়ে রাখা খিরসাটা দিয়ে দেবো। খিরসার পরিমাণটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর ঠিক এইভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটা পিঠাই একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। একটাও পিঠা কিন্তু প্যানের মধ্যে আটকে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। আর একদম সাদা ধপধপে মসৃণ পাটিসাপটা পিঠা একদম রেডি। কয়েক সেকেন্ড একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। তো একইভাবে প্রতিটা পিঠাই এখানে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার সুজির পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।